সাকিব হাসান কি আসলে ভাগ্যবান, নাকি সাকিব আল হাসানকে নিয়ে দেখা যাচ্ছে একটা মজা নেওয়ার সময় আসছে? সাকিব আল হাসান যে এত বড় একজন ক্রিকেটার, সাকিব আল হাসান যে বাংলাদেশের এত বড় একজন কিংবদন্তি, হ্যাঁ, তাকে ঘিরে কি বিশ্ব মিডিয়াও এখন মজা নেওয়া শুরু করছে? আমি জানি না, আসলে আমার এটা নিয়ে কোনো ধারণা নাই। হ্যাঁ, নাকি সাকিব আল হাসানকে লাকি বলবো যে তাকে নিয়ে সবসময় সংবাদকর্মীরা একটা করে নিউজ বানাবে, সংবাদকর্মীরা একটা করে টপিক বানাবে, সেই টপিক থেকে তারা আয় করবে। নাকি ফেসবুকে যারা পেজে কাজ করে বা ইউটিউবে যারা চ্যানেলে কাজ করে তারা সাকিবকে নিয়ে কি আসলেই দেখা যাচ্ছে একটা পরিহাসে লিপ্ত, নাকি সাকিবকে নিয়ে একটা মজায় লিপ্ত? কারণটা হচ্ছে এই সাকিব আল হাসানকে ঘিরে কয়েকদিন থেকে ব্যাপক একটা নিউজ ছড়ায় যে সাকিব আল হাসান আইপিএলে দল পাবে। সাকিব আল হাসানকে ঘিরে আইপিএলের সব মালিকানা যারা আছে, ফ্রাঞ্চাইজি লিগ আছে, ফ্রাঞ্চাইজিগুলোর মধ্যে একটা উত্তেজনা দেখা যাচ্ছে। এই নিউজটা আপনারা হয়তো সবাই দেখছেন। আমরা যারা সাকিব ফ্যান আছি, আমরা যারা সাকিব ভক্ত আছি, তারাও মনে মনে খুব খুশি যে সাকিব আল হাসানকে আমরা আবার আইপিএলে দেখতে পাবো। কিন্তু সাকিব আল হাসান কি আদৌ এখন ফ্রাঞ্চাইজিদের নজরে আছে? হ্যাঁ, সাকিব আল হাসানকে নিয়ে একটা পোস্ট করছে চেন্নাই, সাকিব আল হাসানের শ্যাডোকে ঘিরে। আপনাদের একটা কথা ক্লিয়ার করে রাখি, বাংলাদেশের যে খেলোয়াড়রা আইপিএলে যায় তাদেরকে ঘিরে আইপিএল ফ্রাঞ্চাইজি মালিকরা যারা আছে তারা আসলে কি একটা ব্যবসা করে। সে ব্যবসাটা কি? তাদের ফ্যান পেজের ব্যবসা, তারপর হচ্ছে তাদের দেখা যাচ্ছে বিভিন্ন মডেলিং ব্যবসা, তাদেরকে ঘিরে বিভিন্ন বাঙালি দর্শকদের কারা, এবং বাংলাদেশের যে একটা বিশাল ক্রিকেটীয় মার্কেট আছে এবং ক্রিকেটীয় ফ্যান আছে, সেই ফ্যানগুলোকে তাদের দলে নেওয়া। এবং সেটাই ঘটছে মনে হয় সাকিব আল হাসানের ভাগ্যে। কারণটা হচ্ছে এই যে চেন্নাইয়ের একটা যে শ্যাডো, হ্যাঁ, চেন্নাইয়ের পেজে আপলোড করা হয়েছে জাদেজার সাথে, যেখানে হ্যাঁ জাদেজার সাথে নাকি সাকিব আল হাসান জুটি বাঁধবে। জাদেজা এবং সাকিবের একটা যে অলরাউন্ড জুটি আছে সেটা চেন্নাই ভক্তদের জন্য খুব জরুরি। বাংলাদেশের ক্রিকেট ফ্যানরা এটা নিয়ে যে মেতে গেছে, আমার কাছে আর সত্যটা বলতে কিছুই মনে হচ্ছে না। কারণ নিলামের আর কয়েকটা দিন বাকি আছে, সেখানে তো আমরা অবশ্যই ক্লিয়ার হব। তার আগে আর একটা নিউজ বের হয়েছে, সাকিব আল হাসানকে আবারও চাচ্ছে কলকাতা, মানে ঘরের ছেলে নাকি ঘরে ফিরবে। হ্যাঁ, সেই সাথে সাকিব আল হাসানের দিকে নাকি প্রীতি জিন্দারও নজর থাকবে, কারণ কম টাকায় খুব ভালো একটা প্লেয়ারকে পাবে তারা। তো এখন আমার প্রশ্ন হচ্ছে, সাকিব আল হাসানের কি এমন রিসেন্ট পারফরমেন্স আছে যে পারফরমেন্স দিয়ে সাকিব আল হাসান আইপিএলে দল পাবে? একটা পারফরমেন্স দেখাইতে পারবেন? সাকিব আল হাসানের লাস্ট ইন্টারন্যাশনাল ম্যাচের দিকে তাকান, যেখানে তিনি 29টা ম্যাচ খেলছে, তার মধ্যে কয়েকটা বিপিএল ম্যাচ আছে। হ্যাঁ, যেখানে তিনি মাত্র 3টা 50 করছে, তার মধ্যে একটা হচ্ছে নেপালের সাথে, আর একটা হচ্ছে রংপুর রাইডার্সের হয়ে, আর একটা হচ্ছে ওই যে ওয়ার্ল্ড কাপে শেষে আফগানিস্তানের কার সাথে যেন করছে। তো 29টা ম্যাচে তার হচ্ছে 3টা 50, 27টা উইকেট। এই পারফরমেন্স দিয়ে কি এখনও সাকিব আল হাসানকে আইপিএলে আপনারা আশা করেন? আমি কোনোভাবেই আশা করি না। হ্যাঁ, আপনারা আমাকে বলতে পারেন, ভাই আপনি তো সবসময় সমালোচনা করতে পারলেই বাঁচেন, আপনারা তো সবসময় দেখা যাচ্ছে আপনার কাছ থেকে আমরা ভালো কিছু শুনি না। তো আমি তো ভাইয়া বাস্তব কথাই বলি, সত্যিটাই আপনাদের সামনে তুলে ধরি। আমি তো আর আপনাদের সামনে কোনোদিনও মিথ্যা আশ্বাসটা দেই না যে সাকিব আল হাসান কেকেআরে যাচ্ছে, সাকিব আল হাসান চেন্নাইতে দল পাবে। আমি জাস্ট আপনাদের যুক্তিটা দিলাম, আমি আপনাদের রেগুলার যে কথাটা, সত্য কথাটা, সেটা তুলে ধরলাম। এখন বিচারটা আপনাদের যে সাকিব আল হাসান কি ভাগ্যবান নাকি এখন পরিহাসের পাত্র। আমার কাছে মনে হচ্ছে সাকিবের এই খারাপ সময়টাতে মিডিয়া থেকে শুরু করে, বিশ্ব মিডিয়া থেকে শুরু করে সবাই সাকিবকে ঘিরে এখন মজা নিচ্ছে, কারণ এটা হচ্ছে সাকিবেরকে মজা নেওয়ার একটা মুখ্যম সময়। তবে আমি সাকিব ফ্যান হিসেবে সাকিব ভাইয়ের প্রতি একটা আদর্শ নিয়ে বলতে চাই যে সাকিব ভাই এখনও ফুরায় যায় নাই। তার হয়তো একটু চোখের সমস্যায় ভুগতেছে। চোখের সমস্যা ঠিক হয়ে গেলে সাকিবকে আমরা ফ্রাঞ্চাইজিগুলোতে অন্ততপক্ষে আরও ভালো খেলতে দেখব, এবং বাংলাদেশের ক্রিকেট ফ্যানদের মধ্যে সবচেয়ে বেশি আফসোস ছড়াবে যে সাকিব আল হাসান কেন এত তাড়াতাড়ি অবসরে গেল, কেন আর কয়েকটা বছর খেলে গেল না। হ্যাঁ, যেটা আমরা তামিমকে ঘিরে এখন করতেছি। তামিম যেমন আর ন্যাশনাল টিমে ফিরবে না, সাকিব আল হাসানও হয়তো আর ন্যাশনাল টিমে ফিরবে না। কিন্তু সাকিব আল হাসান ওডিআইতে তো আছে, দেখা যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে সাকিব আল হাসান ওডিআইতেও বিদায় নেবে, এটা মাথায় রাখবেন। তবে সাকিবকে নিয়ে এভাবে হাস্যকর ঘটনাগুলো ঘটায়েন না, আমি বাংলাদেশি মিডিয়াদেরকেও বলবো, এবং ক্রিকেট ফ্যান যারা আছে তাদেরকেও বলবো, সাকিবকে নিয়ে আর মজায় মাতবেন না। সাকিব আমাদের লিজেন্ড, এইরকম লিজেন্ডকে যদি আমরা সম্মান দিতে না জানি, তাহলে মনে হয় আমাদের দেশ থেকে আর কোনো লিজেন্ড তৈরি হবে না।